আপনি কি একটা সুন্দর জমি খুঁজছেন? তাহলে একেবারেই আপনি সঠিক ভিডিওটাই দেখছেন। আজকের ভিডিওতে দক্ষিণ কলকাতার রাজপুরে চৌহাটির কাছে মেন রোড থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই একটা সুন্দর জমির খোঁজ আপনাকে দেব। নমস্কার বন্ধুরা, আমি রণজিৎ দেবনাথ আরপি মিক্সড প্রপার্টির আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই জমিটার সমস্ত রকম তথ্য, কত দাম, কোথায় ঠিকানা, সব কিছু আপনাদেরকে বলে দেব। আজকে যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন, এই ভিডিওটা একটা ছোট্ট লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। ভবিষ্যতে আমাদের এই রকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন জমিটার সম্পর্কে জানা যাক। এই যে রাস্তাটা দেখছেন 10 ফুটের একটা রাস্তা, আর ঠিক রাস্তার গা থেকে এই জমিটা শুরু। এই জমিটার এই পাঁচিলের কোল থেকে একবার 42 ফুট ফ্রন্ট পাবেন। এই যে সাইড প্ল্যান দেখাচ্ছি, স্ক্রিনে সাইড প্ল্যান দেওয়া আছে, এবং পেছনে 42 ফুট 8 ইঞ্চি, আর বাঁ দিকে এই যে বাঁ দিকে যাচ্ছে, বাঁ দিকে 72 ফুট 2 ইঞ্চি, আর ডান দিকে 65 ফুট। এই পুরো জমিটা একটা সুন্দর বাউন্ডারিতে ঘেরা আছে। সুন্দর এই কারণে বলছি, এই বাউন্ডারিটা খুব মজবুত বাউন্ডারি, তলায় টাইবিম দিয়ে তারপরে কিন্তু এই বাউন্ডারিটা করা হয়েছে, এবং পরিষ্কার একটা উঁচু জমি, বাস্তু প্রপার্টি। 4 কাঠা জমিটা আপনি পাবেন। এটা হচ্ছে সোনারপুর থেকে চৌহাটির মোড় থেকে এসে ধামাইতলা বাইপাসে ওঠার আগেই ডান হাতে এই জমিটা আপনি পাবেন, একদম মেন রোড থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। দারুণ একটা প্রপার্টি। এখানে আপনাদের জন্য সাইড প্ল্যানটা আরেকবার দেওয়া রইল। কেন আপনি এই জমিটা বেছে নেবেন আপনার মনের মতন বাড়ি বানাতে? জমিটি একেবারে প্রাইম লোকেশন। রাজপুর চৌহাটিতে ব্যস্ততম মেন রোডের পাশেই 4 কাঠায় একটি প্লট। জমিটি খুবই কম দামে পাবেন। এই জমিটা থেকে সোনারপুর স্টেশনের দূরত্ব মাত্র 15 মিনিট, এবং বাস রুট আর লোকাল মার্কেট একেবারেই হাতের নাগালে। কামালগাছি বাইপাস তো মাত্র 2 মিনিট। এই প্লটটির দাম মাত্র 15 লক্ষ টাকা প্রতি কাঠা। আশা করি সবকিছুই আপনাদেরকে জানাতে পেরেছি। তাই দেরি না করে কিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমি বলবো একবার জমিটা ভিজিট করুন। আমাদের টিম আপনাকে এই জমিটা দেখতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।